আচ্ছা, সাধারণ মানুষের জীবন কি এতটাই সস্তা যে তা নিয়ে ছিনিমিনি খেলা যায়? আগে সাধারণ মানুষ হাসপাতালে যেত প্রাণ বাঁচাতে, সুস্থ হয়ে বাড়ি ফিরতে। এখন যায় প্রাণ হাতে করে, দ্বিধা নিয়ে। আদৌ বাড়ি ফেরা হবে তো সুস্থ হয়ে? এটাই কি উন্নয়ন? এটাই পরিবর্তন? নমস্কার, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। আজকের বিষয় স্বাস্থ্য ব্যবস্থার একই অবস্থা। স্যালাইনও বিষ। ডেট পেরিয়ে যাওয়া স্যালাইন পুশ করা হয় রোগীর শরীরে। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক দানা বাঁধছে সাধারণ মানুষের মধ্যে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও 3 জন। বিষ স্যালাইন কাণ্ডে বেআব্রু সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা কেন? কোন খেলা চলছে এর আড়ালে? এ রাজ্যের 85% মানুষ সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। সবার পক্ষে তো আমেরিকা গিয়ে চিকিৎসা করানোটা সম্ভব নয়, তাই না? কিংবা বেলভিউ, অ্যাপোলো বা প্রাইভেট হাসপাতাল অ্যাফোর্ড করাও সম্ভব নয়। তাদের অগতির গতি এই সরকারি হাসপাতাল। শহরের, গ্রামের, মফস্বলের মানুষজন আসে এই সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে। আর স্বাস্থ্য ব্যবস্থার এই ভয়ানক ছবিটা সকলের সামনে আসার পর তাদের মধ্যে এখন একটাই প্রশ্ন, এরা যাবেন কোথায়? কোথায় চিকিৎসা করাবেন? বেঙ্গালুরু কাণ্ড সামনে আসার পরেও কেন কঠোর হাতে কোনো ব্যবস্থা নিল না রাজ্যের স্বাস্থ্য দপ্তর? নিষিদ্ধ বিষ স্যালাইন কাড়ল একটা তাজা প্রাণ। মেদিনীপুর মেডিকেল কলেজে সদ্য মা হওয়া মেয়েটা তার সন্তানকে দেখতে পারল না, ছুঁতে পারল না। বিষ স্যালাইন শরীরে প্রবেশ করায় সদ্য মা হওয়া মেয়েটা মারা গেল। তারপরেও হুঁশ ফিরল না রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখনও মুখে কুলু বেটে বসে আছে। সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করা যেন নেশায় পরিণত হয়েছে। মুখে কুলু প্রশাসনিক কর্তাদেরও। দায় ঝেড়ে ফেলতে চাইছে শাসক দল। এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? শোনাবো আপনাদের। স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির লোকেরা তো হসপিটালে যায় না, তারা বেলভিউ নার্সিংহোমে যায়, অ্যাপোলোতে যায় এবং তারা হপকন্সে যায়, আমেরিকা দুবাইতে যায় চিকিৎসা করাতে। তারা সরকারি হসপিটালে যায় না। সরকারি হসপিটালে নিরুপায় হয়ে যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই তারাই যায়। আর তাদের জীবনকে কিভাবে ধ্বংস করছে নোয়িংফুলি ওয়েল। আমার তো মনে হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের এফআইআর হওয়া উচিত। কারণ 22 সালে যে কোম্পানির মেয়াদ শেষ, নারায়ণ স্বরূপ নিগম কি করে 6 মাসের এক্সটেনশন দিয়েছে কোম্পানিকে? না, এক্সচেঞ্জ অফ মানি, completely one point agenda. Their agenda is single agenda, to earn money, to collect money. Only thing is money. তদন্তে উঠে এসেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে এক ফার্মা কোম্পানির নাম। এই কোম্পানির পাঠানো ওষুধের জেরে কর্ণাটকে মৃত্যু হয় 4 প্রসূতির। কর্ণাটক সরকার জানিয়েছেন রিঙ্গার ল্যাকটেট নামে ওষুধ সরবরাহ করত ওই কোম্পানি। এরপরেই কোম্পানির বিরুদ্ধে তদন্তে নামে কর্ণাটক সরকার। বিভিন্ন পরীক্ষায় ফেল করায় গত মাসেই কর্ণাটক সরকার কালো তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গের এই ফার্মা সংস্থাকে। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুকাণ্ডেও নাম জড়িয়েছে এই সংস্থার। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 14টি ওষুধের ওপর। প্রসঙ্গত ওই ওষুধগুলোই কর্ণাটক সরকারের তরফে নিষেধ করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, কর্ণাটক থেকে কেন শিক্ষা নিল না পশ্চিমবঙ্গ? কেন কর্ণাটকে ভয়াবহ ঘটনা হওয়ার পরেও সতর্ক হলো না রাজ্যের স্বাস্থ্য দপ্তর? কেন কোনো পদক্ষেপ নিলেন না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী? অভয়াকাণ্ডের পর সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা সকলের সামনে স্পষ্ট। এখন প্রকাশ্যে বিষ স্যালাইন কাণ্ড। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে বিক্ষোভে নেমেছে বিজেপি। দলের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছে তারা। কি লেখা আছে সেই পোস্টে দেখাবো আপনাদের। ভাবুন, হাসপাতালে বিষাক্ত স্যালাইন ঢুকছে, সেটা রোগীর দেহে অ্যাপ্লাই করা হচ্ছে, রোগীর মৃত্যু হচ্ছে। দায় কার গাফিলতি? অভয়াকাণ্ড কিন্তু এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জরাজীর্ণ অবস্থা সকলের সামনে নিয়ে এসেছিল। তারপর কেটে গিয়েছে এতগুলো মাস, দিন, সময়। বদলেছে কিছু?
বরং আরও খারাপ হয়েছে। কবে নড়ে চড়ে বসবে রাজ্য? কবে টনক নড়বে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর? এতগুলো মানুষের জীবনের দায় কার? নাকি সাধারণ মানুষকে এভাবেই অন্যের ভুলের খেসারত দিয়ে যেতে হবে? প্রশ্ন রইল মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে। আপনারা মতামত জানান আমাদের কমেন্ট বক্সে এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।